বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার অনলাইন ভেরিফিকেশন শুরু হয়েছে। আর এই নিয়ে আমরা কালকে একটি ভিডিও আপলোড করেছিলাম, যা আপনারা ইতিমধ্যে সকলেই দেখেছেন। তো এখন সোশ্যাল মিডিয়ায় অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার যে অনলাইন ভেরিফিকেশনটি হচ্ছে উত্তর 24 পরগনার ডিস্ট্রিক্টে, সেটা নাকি সত্যি নাকি মিথ্যা, ট্রু নাকি ফলস, এই নিয়ে আজকে একটি অফিসিয়াল স্টেটমেন্ট এসেছে। আজকের এই ভিডিওতে আপনাকে বিস্তারিত দেখাবো প্রমাণ সহকারে যে এটা সত্যি নাকি মিথ্যা। তাই ভিডিওটা একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এইরকমই ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা যখনই ভিডিও আপলোড করি ততক্ষণে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। বন্ধুরা, আশা করি আপনারা সকলে এখন এই ইনফরমেশনটি জেনে নিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার অনলাইন ভেরিফিকেশন শুরু হয়েছে। কিন্তু এই ভেরিফিকেশনটি সত্যি নাকি মিথ্যা, এই নিয়ে চলছে এখন অনলাইনে ব্যাপক সমালোচনা। কিছু মানুষ এটাকে সত্যি মানলেও অনেক সংখ্যক মানুষ কিন্তু এটাকে মিথ্যা বলেই মনে করছেন। আপনারা অনেকেই মন্তব্য করছেন যে না, এটা সত্যি নয়, এটা যদি সত্যি হতো তাহলে শুধু উত্তর 24 পরগনায় হতো না, বরং পুরো পশ্চিম বাংলাতেই এই প্রসেসটা চালু হয়ে যেত। হ্যাঁ, আপনাদের এই কথাতে যুক্তি আছে। প্রশ্নটা করা স্বাভাবিক, কারণ সকল মানুষ প্রথমত এটাই ভাববে যে শুধু একটি জেলাতেই নয়, বরং প্রত্যেকটি জেলাতেই একইভাবে পশ্চিমবাংলায় অন্নপূর্ণা যোজনার অনলাইন ভেরিফিকেশন চালু হওয়ার কথা ছিল। কারণ যেহেতু 1 জুন থেকে টাকা দেওয়ার কথা আছে, তাহলে তার বেশি সময় নেই। তাহলে এই অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশান যদি হয়েই থাকে, তাহলে সেটি পুরো পশ্চিম বাংলাতেই হবে। আপনাদের কথা 100% আমি সমর্থন করি। কিন্তু বন্ধুরা, বাস্তব কথাটি যদি আপনারা জানেন তাহলে অবাক হবেন। চলুন আপনারাকে প্রমাণ দিচ্ছি। স্ক্রিনের দিকে দেখুন, এই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এখন খুবই ভাইরাল, যেখানে উত্তর 24 পরগনার অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার অনলাইন ভেরিফিকেশন শুরু হয়েছে। এটি একদম সত্যি অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ গভর্নমেন্টের ওয়েবসাইট, যেটা তিনারা আজকে জারি করে দিয়েছে। একটি অ্যানাউন্স বা নোটিফিকেশনের মাধ্যমে কথাটির ইঙ্গিত দিয়েছেন। স্ক্রিনের ওপরে যে ওয়েবসাইটটি আপনি এখন দেখছেন, এটি হলো সে ওয়েবসাইট। তারা দেখুন কি লিখেছেন। তারা এখানে কি লিখেছেন, অফিসিয়াল ইনফরমেশন, দ্য ওয়েবসাইট ayn24p.in is a government website. The website has been made to facilitate KYC from existing Lakshmi Bhandar beneficiaries who have been migrated to Annapurna Bhandar. The link is also available on the official website of North 24 Pargona. দিয়ে তারা একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে। তো এটাই হলো সেই ইনফরমেশান যেটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম। তো বন্ধুরা, আপনারা ভিডিওটিতে দেখলেন যে তারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের পেজে এই কথাটি ডিক্লেয়ার করে দিয়েছেন যে এটি একদম সত্য একটি পেজ বা গভর্নমেন্টের পেজ। এটা লক্ষ্মীর ভাণ্ডারকে মাইগ্রেট করে অন্নপূর্ণা ভাণ্ডারে নিয়ে যাওয়ার জন্য ভেরিফিকেশন করা হয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এটি কোনো মিথ্যা খবর নয়, বরং মিথ্যা পেজ নয়, এটি একটি সত্য বা অফিসিয়াল ওয়েবসাইট। আপনাদের মধ্যে আরও অনেক মানুষ অনেক রকম প্রশ্ন করছেন যে ভেরিফিকেশন করা তো অফিসারদের কাজ বা গভর্নমেন্টের কাজ, তো আমরা নিজেই কেমনভাবে ভেরিফিকেশন করব। তো এই নিয়েও অনেকে অনেক রকম প্রশ্ন করছেন। তো আপনাদের প্রশ্নের উত্তরে আমি বলি, হ্যাঁ, ভেরিফিকেশন করা তো অবশ্যই গভর্নমেন্টের বা অফিসারদের কাজ। কিন্তু একটি কথা আপনি মাথায় রাখুন, আপনি যতক্ষণ না কোনো ডকুমেন্ট আপলোড করবেন, তাহলে অফিসার বা গভর্নমেন্টরা কিভাবে আপনার কাগজগুলোকে ভেরিফিকেশন করবে, যে আপনি কে বা আপনার বাড়ি কোথায়, আপনার ইনফরমেশানগুলোকে কি। তো যেহেতু অনলাইনের মাধ্যমে হচ্ছে, যখনই আপনি আপনার ভেরিফিকেশানের জন্য আপনার ডকুমেন্টগুলো আপলোড করে সাবমিট করবেন, ঠিক তখনই ওই পারে যে গভর্নমেন্টের লোক আছে, তারা বসেই কিন্তু আপনার কাগজগুলোকে ভেরিফিকেশান করে নেবেন। তো এই হচ্ছে কথা, যে যতক্ষণ আপনি আপনার ডকুমেন্ট না পাঠাবেন, ততক্ষণ তো সরকারের লোক বা গভর্নমেন্টের অফিসার আর ভেরিফিকেশান করতে পারবে না। আর এটা আগের মতো আপনাদের দুয়ারে সরকার নেই যে আপনি হার্ড কপি জমা দিচ্ছেন আর সেটা তারা হাতে পাচ্ছে বা পরবর্তীতে সেটা ভেরিফিকেশান করবে। তো এখনও সেরকম কোনো ইনফরমেশান আসেনি, কিন্তু আমি মনে করছি যে এইভাবেই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। কারণ যেহেতু এই প্রসেসটা পুরোটাই অনলাইনে হবে, তাই অনলাইনে আপনাকে ভেরিফিকেশান করার জন্যই সাবমিট করতে হবে। আরও মোটামুটি আপনার 7 থেকে 8 দিন মতো সময় আছে। আর সেই 8 থেকে 7 দিনের মধ্যেই
সব জায়গাতে পশ্চিমবাংলার অফিসিয়াল ওয়েবসাইট ভেরিফিকেশান চালু হয়ে যাবে এবং তখনই আপনারা কিন্তু ভেরিফিকেশান করতে পারবেন। তো ভেরিফিকেশান করার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট হাতে রাখতে হবে, যখন আপনার জেলায় বা আপনার এলাকায় এই ভেরিফিকেশান চালু হবে তখন আপনি কিভাবে কোন হাতে ডকুমেন্টগুলো রেখে আপনি সাবমিট করবেন, তো সেটা এক নজরে আপনি স্ক্রিনের ওপরে দেখে নিন। তো প্রথম হচ্ছে অরিজিনাল আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে এবং অরিজিনালের ভোটার কার্ড দিয়ে আপনাকে সাথে রাখতে হবে। অরিজিনাল ব্যাংকের বই আপনাকে সাথে রাখতে হবে যেটাতে আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে। এবং চতুর্থ নম্বর ধাপে আপনার ভোটার লিস্টের যে কপিটা রয়েছে 2026-এর এসআইআরের যেখানে আপনার নাম ছিল সেই কপিটাও কিন্তু আপনাকে সাথে রাখতেই হবে। এবং 5 নম্বর ধাপে যারা সিএতে আবেদন করেছেন বা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন সেই আবেদনের প্রমাণ, অ্যাপ্লিকেশন কপি, রিসিভ কপি সেগুলোও হাতের কাছে অবশ্যই রাখতে হবে। এই সমস্ত ডকুমেন্ট হাতের কাছে নিয়ে তবেই আপনি কিন্তু অনলাইন ভেরিফিকেশান করতে বসবেন, তারপরেই অনলাইন পোর্টাল ওপেন করবেন। বন্ধুরা, এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে উত্তর 24 পরগনার যে পোর্টাল ওপেন করা হয়েছে সেখানে কিভাবে স্টেপ বাই স্টেপ এবং 6 নম্বর ধাপে আপনাকে সব তথ্য একবার ভালোভাবে চেক করার পর সেটিকে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দিতে হবে। এবং সাবমিট হওয়ার পরে রিসিভ কপি বা অ্যাকনলেজমেন্ট কপি ডাউনলোড করে আপনাকে কিন্তু সংগ্রহ করে রাখতে হবে। কোনো তথ্য ভুল করা যাবে না, সেটাও একবার আপনি এক নজরে দেখে নিন। যদি আপনি এই ভুলগুলো করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকেই পস্তাতে হতে পারে। তো প্রথম নম্বরে আপনার আধার বা ব্যাংকের নাম এক হতে হবে। ডিবিটি লিঙ্ক না থাকলে আগে থেকেই আপনাকে ডিবিটি লিঙ্ক কিন্তু করে রাখতে হবে। 3 নম্বরে ভুল মোবাইল নাম্বার কিন্তু আপনি একদমই দেবেন না। এবং 4 নম্বরে অস্পষ্ট ডকুমেন্ট আপলোড করবেন না। এবং 5 নম্বরে অন্য কারো তথ্য ব্যবহার করবেন না। এবং 6 নম্বরে তাড়াহুড়া করে সাবমিট করবেন না। আগে সব তথ্য আপনি মিলিয়ে নেবেন, তারপরেই কিন্তু সাবমিট করবেন। সমস্ত কিছু ভালো করে বুঝে নিন। আপনার ডিস্ট্রিক্টে যখন খুলবে তখন কিন্তু আপনি এই প্রসেস মেনেই কাজটা করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাকে খুবই ইনফরমেটিভ লেগেছে। যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয়, ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনি অবশ্যই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে সকলে ইনফরমেটিভ তথ্যগুলো জানতে পারে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না।